ভারত থেকে শতাধিক নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় চালানো হচ্ছে বিশেষ নজরদারি ও মাইকিং। মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি তৎপরতাও দেখা যায়। এছাড়া সীমান্ত সংলগ্ন বিভিন্ন পয়েন্টেও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হচ্ছে। গত 31শে মে থেকেই বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এই সীমান্তবর্তী এলাকায় একটা পুশিংয়ের সম্ভাবনা রয়েছে। তো সেই মোতাবেক আমি আমাদের বিজিবি পক্ষ থেকে এই এলাকার টহল বা জনবল বৃদ্ধি করি এবং রাত দিন 24 ঘন্টা বৈরী আবহাওয়ায় যে কোনো বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিতে আমাদের বিজিবি সদস্য সবসময় টহলে রত থাকে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাহমুদ সাইফুল আলম খান জানান, রোববার গভীর রাতে কয়েকটি গাড়িতে করে শতাধিক নারী পুরুষকে সীমান্ত এলাকায় নিয়ে আসে বিএসএফ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে কাঁটাতার বেষ্টনীর বিভিন্ন গেট খুলে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে টহলরত বিজিবি সদস্যদের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবির দাবি, ১২ জনকে কাঁটাতারের বাইরে ঠেলে দেওয়া হলেও তাদের প্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। গত ৩ দিন ধরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছে বলেও জানায় বিজিবি। 31শে মার্চ রাতে ভারত সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন এলাকায় যে তাদের সীমান্ত লাইটগুলো ছিল, এগুলো সময় সময় তারা অফ করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। তো সেটা দেখে আমাদের আরও আশঙ্কা হয় যে কোনো পুশিংয়ের চেষ্টা হতে পারে। তো আমরা এক পর্যায়ে দেখতে পারি যে তারা 3টি গাড়িতে প্রায় 100 থেকে 120 জন লোককে তারা নামায়। তো সেটাতে আরও আশঙ্কা বাড়ে। তা আমাদের টহল জোরদার করা হয়। তখন বিভিন্ন প্রকার মাইকিং, লাইটিং, তারপরে বাঁশির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয় যেন কোনোভাবেই কোনো রকমের পুশিংয়ের চেষ্টা না করে। এদিকে সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। ফলে নারী, শিশু ও পুরুষদের একটি অংশ মানবেতর পরিস্থিতির মধ্য দিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হয়েছে। স্থানীয় সূত্র বলছে, সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। যদিও মঙ্গলবার সীমান্ত এলাকায় কাউকে দৃশ্যমান অবস্থায় পাওয়া যায়নি বলেও জানিয়েছে বিজিবি। ধারণা করা হচ্ছে তারা আশেপাশের ঝোপঝাড়ে অবস্থান করতে পারে। এ ঘটনায় মানবিক সমাধানের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সীমান্তে আটকে থাকা নারী ও শিশুদের দুর্ভোগ নিরসনে দ্রুত দুই দেশের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। অরিত্র বাসু, কালবেলা।